আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব দেশি মুরগি। মুরগিগুলো দেখেন আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখছি। সাথে দেখেন সুন্দর সুন্দর দুইটা ডিমও আছে। আর রান্না করব কচুরমুখী। কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। কচুরমুখীটা আমি এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে রাখছি। আর এই যে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। আমি আগে কচুরমুখীটাই রান্না করবো, এই জন্য কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু পেঁয়াজ। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তাহলে পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব একটু লবণ। পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়া। হলুদটা দিয়ে আমি আরও কিছুক্ষণ চিংড়ি মাছটাকে ভেজে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব বাটা মশলাটা। এখানে আছে আদা, রসুন এবং জিরা বাটা। আমি সবগুলো মশলা একসাথে নিয়েই বেটে রাখছিলাম। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিব এবং একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি কেটে রাখা কসুরমুখীটা দিয়ে দিব এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। যেহেতু কচুরমুখীটা সিদ্ধ হতে সময় লাগে, এজন্য একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কচুরমুখীটাকে কষাতে দিয়ে এদিকে আমি মাংসটা রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব একটু লবণ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি বাটা মশলাটা দিয়ে দিব। এখানে আছে আদা, রসুন এবং জিরা বাটা। এখন আমি দিয়ে দিব কিছুটা শুকনো মরিচ বাটা। সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, তাহলে মশলাটা ভালো করে কষে যাবে। এদিকে দেখেন আমার কচুরমুখীটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। এদিকে মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিব।
সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব। মাংসটা কষাতে দিয়ে এখন আমি দিয়ে দিব কিছুটা আলু। আলুটা দেওয়া হয়ে গেল, তারপরে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। ঝোলটা দেওয়া হয়ে গেলে আমি প্রায় আরও 15-20 মিনিট চুলার জালটা বাড়িয়ে দিয়ে রান্না করব। এদিকে দেখেন আমার কচুরমুখী রান্না করা হচ্ছে। মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। কচুরমুখীটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। এখন আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা। আমার কচুরমুখী রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে, কিন্তু কচুরমুখী রান্নাটাকে দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগছে। আর এদিকে আমার মুরগি রান্না করা চলছে। মাঝে মাঝে দেখেন আমার ছোট বেবিটা ওয়াজিয়ামনি এসে আমার সঙ্গে দুষ্টামি করছে কিচেনে এসে। আমার মাংস রান্না করাও প্রায় শেষ পর্যায়ে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।